যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে গ্রিন কার্ড পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে। এবারে যুক্তরাষ্ট্রে বসে গ্রিন কার্ডের জন্য আবেদন করা যাবে না। এজন্য তাকে নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। 22 মে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন সার্ভিস এই ঘোষণা দেয় বলে জানিয়েছে রয়টার্স। মার্কিন অভিবাসন কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্দেশনায় বলা হয়, গ্রিন কার্ডের আবেদনগুলো আলাদাভাবে যাচাই করে দেখতে হবে। বিশেষ কোনো ছাড় দেওয়া প্রয়োজন কিনা তাও প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানিয়েছে, এদেশে সাময়িকভাবে অবস্থান করা কোনো বিদেশি যদি গ্রিন কার্ড পেতে চান তবে তাকে অবশ্যই নিজের দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। পুনর্বাসন আইন সুরক্ষা ও অধিকার আদায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের নিরাপদ আশ্রয় পেতে সহায়তা করে এমন একটি সংগঠন হল HIAS। সংস্থাটি জানায়, এই নীতির ফলে মানব পাচারের শিকার ব্যক্তি এবং নির্যাতিত শিশুদের বাধ্য হয়ে তাদের পুরনো দেশে ফিরে যেতে হবে। গ্রিন কার্ডের আবেদন করতে গিয়ে তারা আবার সেই বিপজ্জনক পরিবেশে ফিরে যেতে বাধ্য হবে যেখান থেকে তারা পালিয়ে এসেছিল।